আমাদের সবার গুনার খবর কেউ না জানলেও তোমার ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই রে আমার আল্লাহ। আমাদের গুনার খবর তুমি জানো, কোথায় কখন কি গুনাহ করছি না করছি কেউ না জানলে তুমি জানো না আমার আল্লাহ। সমস্ত গুনাহগুলো আজকে আমরা এই ধারণা আজকের এই মাহফিলে গাছটি বেঁধে হাজির হয়ে গেছি, গুনার গাছটি লয়ে হাজির হয়েছি। এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। আমরা ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আসরের দিনে গুনাহগার কইরা ডাক দিও না। নফসের কারণে আমরা গুনাহ করি, শয়তানের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি না, শয়তানের ওয়াসওয়াসায় আমরা গুনাহ করি। এইভাবে গুনাহ জমতে জমতে আমল নামায় গুনাহ পাহাড় হয়ে গেছে। এই মুহূর্তে জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, আমিন। আল্লাহ পাক মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল হয়ে গেল, তারিখ পর থেকে এক মাস হয়ে যাবে, তারিখ নির্ধারণ করা হয়েছে। মাহফিলের তারিখ পাওয়ার পর থেকে কত মানুষের ঘুম নিদ্রা হারাম হয়ে গেছে। আজকের এই মাহফিল আয়োজনের জন্য 3 রাত মেহনত পরিশ্রম করে এইভাবে যত নেক আমল এই পর্যন্ত এই নেক আমলগুলো কবরে মঞ্জুর করো। নেক আমলের নেকির হাতিয়া প্রথমে আমাদের নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও, আমিন। নবীর ইত্তেবা মহব্বত জিয়ারতের বিনিময়ে আমরা নসিব করে দাও, আমিন। নবীজির কলিজার টুকরা আমরা বেজা, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন তামাম দুনিয়ার মাটির নিচে যত ওলি আল্লাহর নওয়াজকুত হক্কানি পীর মাশায়েখ আমার ওলিরা জায়গায় জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত করে, দ্বীন কায়েম করে জান্নাতের মেহমান হইয়া কবরে কবরে বিশ্রাম নিচ্ছেন। প্রত্যেকের রূহের প্রতি আজকের এই মাহফিলের হাদিয়া পৌঁছায়, আমিন। আমাদের পীরের পীর মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা বিআল কুরাইশি ভারতের ফুরফুরার জমিনে শহীদ করলেন আমাদের মুজাদ্দিদ জামান, আমাদের পীরের পীর মুজাদ্দিদ জামানের রূহের প্রতি আজকে মাহফিলের হাদিয়া পৌঁছায়, আমিন। দিনের যত খোলাফায়ে কেরামের উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে তিনি যত খোলাফা দ্বীন কায়েম করে জান্নাতের মেহমান হয়ে বিশ্রামে আল্লাহ তাদের পাক করে পৌঁছায়, আমিন। তাদের মধ্যে সরসিনার জমিনে সদরার জমিনে ধামসির জমিনে সারা বাংলার মানুষকে পালন করে, এই আমার এলাকার মানুষকে পালন করে আমার পীর মুর্শিদ আমাদের আপনার হুজুর কেবলা সোনাকান্দা ফুলবাগানের শহীদ আমাদের প্রিয় পীর মুর্শিদ কেবলা বাজারে জয়ের প্রতি হাদিয়া পৌঁছায়, আমিন। আমরা যারা পিছাইছি কে জানি রে আমার মতো আপনারা আমার সাথে কে জানি কার মা জানে অন্ধকার কবরের মধ্যে জাহান্নামে যে আব্বা আম্মা না সে আমরা খাওয়াইতো, এই বাপমারে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা? যে বাপমা নিজেরা না খাইয়া বলে খাওয়াইছে, এই বাপমারে কেমনে জাহান্নামের আগুনে তুমি জ্বালাইবা? যে গর্ভধারিণী মা 10টা মাস আমাদেরকে পেটে নিয়ে বুঝা হইছে, এই মায়ের কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা? আমিন। যে বাপমা আমাদেরকে কোলে লইছে জমাইছে আদর করছে, এই বাপমারে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা? আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চাকে আদর করি, মায়া করি, কোলে লই গেলে চুবাতে, আমরা যখন শিশু ছিলাম ঠিক এইভাবেই তো আমাদের আব্বা আম্মা আমাদেরকে আদর মায়া করছে। এই আব্বা আম্মার কবরে তুমি আসাবো দিও বিরহামহুমা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা কবরে আসাবো দিও, একটু বল না দাদা
কি হালে আছে, কেমন আছে কিছু কিছু জানি না। লন্ডনে আমেরিকা চিন্তা পান গেলে মানুষের খোঁজ খবর পাওয়া যায়, কিন্তু খবর দেশের দেশে একবার যে গেছে আর তার কোনো খোঁজ খবর না। বাড়ি করা কত মুরব্বী ছিল, দাদা দাদি ছিল, নানা নানি আইতো, হ্যাঁ খোবা খবর আসতো, কত সুন্দর লাগছে বাড়ি বলা মুরব্বী এক এক করে সব খবর দেশের বাসিন্দা। আজকে এই দাদাবাসী কবরবাসীদের মাগফিরাতের জন্য, মুক্তির জন্য, বাপমার মুক্তির জন্য এই বেহেশতের বাগান সাজাইছে আল্লাহ। আজকে মাহফিলের খাতিরে আমাদের যারা কবরে চলে গেছে প্রত্যেককে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই গ্রামের মাটির নিচে এবং যে যেখান থেকে আমরা এসেছি, পলাশোতা থেকে এসেছি, আর জাফর থেকে এসেছি, বিভিন্ন জায়গায় করে নাম জানা, যে যেখান থেকে এসেছি, যা যারা গ্রামে যা যারা এলাকা আপন তোমরা প্রিয়জন যারা পড়ে রয়েছে অন্ধকার কবরে কবরে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে মাহফিল তুমি কবুল করো। আমিন। আল্লাহ কত কষ্ট করেছে মানুষগুলো এই পর্যায়ে মাহফিল আসতে, কত মেহনত করতে হয়েছে, কত মানুষের কত আশা নিয়ে করছে। আল্লাহ ফেরত যা ব্যর্থ করে দাও, বাতিল করে দাও। তাই আমাদের মেহনত কষ্ট পরিশ্রম সব মাটি হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে এই পর্যন্ত যত খেদমত মেহনত এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ সমস্ত মেহনত খেদমতকে তুমি কবুল করে মঞ্জুর করে দাও। আল্লাহ এগুলো আমাদের ইহকালে পরকালে নাজাতের উসিলা করে দাও। মানুষ বড় আশা করে এই মাহফিলে অনেকে হাত গুলো বিছিয়ে রাখছে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো। তুমি একটি হাত ফিরত দিও না। ভিক্ষুক আমাদের কাছে হাত বিছিয়ে দে, আমরা ফিরে যেতে পারি না, খারাপ লাগে, মায়া লাগে, কেমনে ফিরে আনি। আর তুমি কেমনে আমাদের হাতগুলো ফিরে দিবা, জানি না তোমার বান্দাগুলো কি আশা নিয়ে অন্তরের ভিতরে কি নিয়ত নিয়ে তোমার দরবারে জুমা রাত্রে দোয়া কবুলের রাত্রে হাত বিছিয়ে রেখেছে। আল্লাহ তুমি একটা হাতও তুমি নিরাশ করে দিও না। আমিন। প্রত্যেকটা হাত তুমি কবুল করো। আমিন। বিশেষ করে যারা বিপদগ্রস্ত আছে, বিপদগ্রস্তদের বিপদ তুমি দূর করে দাও। আমিন। অনেকে অভাবে কষ্ট পাচ্ছে, অভাব দূর করে দাও। আমিন। অনেকে ঋণগ্রস্ত, ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা পয়সার রেখে কবরে নিব না, জাহান্নামে মনে কবরে নিব না, ওদের খাতায় নাম না উঠে তুমি আমাদের মায়ের নিব না। আমিন। জালেমের জুলুম থেকে বাঁচায় রাখো, হিংসা সহ যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচায় রাখো। জাহিরি বাতিনি সমস্ত রোগ বিমার তুমি সেবা করে দাও। জাহের বাতিল বিমার তুমি সেবা করে দাও। আল্লাহ জাহিরি বাতিনি সমস্ত রোগ বিমার তুমি সেবা করে দাও। আমিন। আল্লাহ আলসার, ক্যান্সার, হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিস, স্ট্রোক, কত রকমের কিডনি সমস্যা, লিভার সমস্যা, কত রকমের রোগ ব্যাধি যে এখন পাপের কারণে বের হয়েছে। আল্লাহ এই সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত রাখো। যারা অসুস্থ রোগী এদেরকে তুমি সেবা দান করো। আল্লাহ পাক খাস করে প্রতিটি পরিবারের মধ্যে তুমি সুখ শান্তি দান করো। বিবি ছেলে মেয়ে আর আওলাদ নিয়ে যেন এক একটি পরিবার জান্নাতের টুকরা হয়ে যায়। এইরকম সুখ শান্তি দিয়ে প্রতিটি পরিবারকে তুমি কবুল করো।